কথা দিয়েছিলে, তবে দাও দাও আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও। সে ক্ষমতা আমার আর নেই বাবা, সে ক্ষমতা আমার নেই গো। কেন বৌমা, আজ আমার পুত্র লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দেবে? যে স্বামী নেই সেই স্বামীকে আমি আপনার হস্তে তুলে দিয়ে কি করবো গো? বেশ বৌমা, যখন আমার পুত্র মারা গেছে, আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, কে যদি মারা যায় একটি মাসের হল্লা তৈরি করে ওই হল্লার মধ্যে সাচ্চি নিয়ে কাঁধে নিয়ে হরিবল হরিবল করতে করতে ওই শ্মশানে নিয়ে যাই। তত্ত্ব আমার পুত্র লক্ষিন্দর যখন প্রাণী মারা গেছে বউ, তবে দাও দাও আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও বউ। না বাবা, আমার স্বামীকে আপনার হস্তে আমি তুলে দিতে পারবো না। এ কি বলেছ বউ? ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেহনা বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিই না আমারে। কি বলেছ বউ? তোমার মৃত স্বামীকে ভিক্ষে দেব? তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ও গো মৃত স্বামী বকে লয়ে বাবা ভাসিব সাগরে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব রে। তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে যাবে বৌমা। সে দেবপুরে যাবো বাবা। দেবপুরে গিয়ে কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তারা কেড়ে নিল? একে বৌমা, এ তোমারই ভুল ধারণা বৌমা। যে বাড়ি হলদকে পড়ে লোকে গমনি করে বৌমা, সে কোনদিনই ফিরে আসে না বৌমা। জানো, জন্মিলে মরিত হয়, অমর কে কথা কই বৌমা? বলো তো বলো বৌমা, কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এর কোন প্রমাণ হয়েছে তুমি বলতে পারে বৌমা? হ্যাঁ বাবা আছে। সতী সাবিত্রী চেনা যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে এনেছিল। ও সতী সাবিত্রী তার স্বামীকে তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি ওকে সেই সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? আপনি তো আমায় ছেড়ে দেননি বাবা। আপনার পুত্রবধূ করে আনবার পূর্বে আপনি আমায় কষ্টি পাথর দিয়ে যাচাই করেছেন। এই হতভাগীর অস্ত্র তুলে দিয়েছিলেন অষ্টকণ্ড লৌর কলাই। সে লৌর কলাইকে আমি ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছি বাবা। একে আজ আমারই অষ্টম বছরে নাবালিকা বৌমা তার মৃত স্বামী নিয়ে সাগরে জলে ভেসে যেতে চাই। আমি কি করবো না? আমি আমার বৌমাকে পরীক্ষা করবো। ওই যে বৌমা রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কারী দিছেনি, ওই অষ্টলঙ্কার দিতেও পারবি না। তার মৃত স্বামী নিয়ে ওই সাগর জলে ভেসে যেতে পারবি না। বৌমা তুমি যখন তোমার স্বামী নিয়ে ওই সাগর জলে ভেসে যাবে বৌমা, তার আগে তোমার ওই যে রয়েছে অষ্টলঙ্কার বৌমা, ওই অষ্টলঙ্কার তোমায় আমায় খুলে দিতে হবে বৌমা। না বাবা, এই অলঙ্কার তো আমি আপনাকে খুলে দিতে পারবো না। ওই অষ্টলঙ্কার তুমি দেবি না? তুমি যদি অষ্টলঙ্কার আমার হস্তে খুলে না দাও, তবে দাও দাও তোমার মৃত্যু স্বামীকে বাবা। আমি আপনাকে পরীক্ষা করলাম যে অষ্টলঙ্কার না দিলে আপনি কি করতে পারেন না বাবা।
আমরা নারীরা অলংকার পরিধান করে স্বামীকে দেখাবার জন্য গো। আজ আমার স্বামী বেঁচে নেই, কে দেখবে আমার এই অলংকার? তাই আজ আমার এই অলংকারের কোনো মূল্য নেই বাবা। আপনি যখন চেয়েছেন আপনাকে আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। আজ আমার বহুমা যেন অষ্টলঙ্কারে খুলে দিতে চাইছে। আমি দাঁড়িয়ে শ্বশুর বাবা হয়ে বহুমার সর্বকে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি? আমি ব্যাপক হয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি বহুমাই অষ্টলঙ্কারে খুলে দেয় কিনা। আরে কথাই জাতি পারো গণ, এসে আমার ভক্ত দুর্লভ লক্ষেন্দ্রকে ওই তুলসী মন্দিরে নিয়ে চলে। ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুরি মা গলার মালা লহ শ্বশুরি মা বৌমা, হে কি করলে বৌমা? আজ তুমি তোমার এই মৃত স্বামীর বলে তুমি অলঙ্কারী খুলিয়ে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি তুমি এই তোমার মৃত স্বামীর বদল তুমি অলঙ্কার বাই খুলে দেবে বৌমা। সে কি বলছেন বাবা? স্বামীর জন্য শুধু এই অলঙ্কার কেন? চাইলে তো হাসতে হাসতে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে পারবো বাবা। বৌমা, আপনি তো জানেন না আমাদের নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী গো। আমরা নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। একটি কথা জানেন বাবা, এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই সে নারীর কোনো কুল নেই গো বাবা। নিন বাবা। আজ আমার বৌমা তার মৃত স্বামীর বদল অলঙ্কারে খুলে দিল আমাকে। আজ তার মৃত স্বামীকে নিয়ে ওই সাগরে জলে ভেসে যাবে বলে। না, বৌমা তো অষ্টম বছরে নাবালিকা বৌমা, আমি যেতে দেবো না। আমি আরেকবার পরীক্ষা করবো। ওই যে রয়েছে তার ভরের রয়েছে অগ্নিবাস্তির শাড়ি, ওই অগ্নিবাস্তির শাড়ি যদি চেয়ে নি
ওই অগ্নিপাত্রে শাড়ি দিতেও পারবি না, তার বিদ্যুৎ স্বামী নয় সাগরে জলে ভেজে যেতে পারবি না। বৌমা, বাবা তুমি যখনই চলে যাবে বৌমা, যাওয়ার আগে ওই যে লাল রঙের অগ্নিপাত্রে শাড়ি রয়েছে বৌমা, ওই অগ্নিপাত্রে শাড়িটা আমায় খুলে দিতে হবে। বাবা ছি, এমন কথা কেন বলছেন গো বাবা? আজকে দিনে আপনি আমার এই পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? বাবা বলুন, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম গো, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বৌমা, হয়তো তুমি বুঝতে পারোনি বৌমা, ওই লাল রঙের শাড়ি হচ্ছে লালো শাড়ি অন্য বৌমা। যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধানই করে না বৌমা। আরে তুমি তোমার বিদ্যুৎ স্বামী নিয়ে ওই সাগরে জলে যখন ভেসে যাবে বৌমা, হ্যাঁ বাবা, ওই সাগরে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের অগ্নিপাত্রের শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। বাবা গো, হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো। তাই আপনি যখন চেয়েছেন এই অগ্নিবস্ত্রের শাড়ি, আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে এই অগ্নিবস্ত্রের শাড়ি তুলে দিয়ে তবে আমি স্বামীকে নিয়ে যাব। কিন্তু বাবা, আপনি তো জানেন গো, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর শলার মন্দুস তৈরি করে দেবেন বৌমা। আমি যাবো তৈরি করে যাবে জানে বৌমা, তোমার এই বিদ্যুৎ স্বামী যে আমার এই কদলী বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারে বৌমা, তাহলে আমি এই ভেলাখানা আমি তৈরি করে দিতে পারি বৌমা। জানি না বাবা, দেবার মতো মূল্য তো আমার কাছে নেই, তবে কিছু সময় আমায় দিন। যেখান থেকে হোক না কেন ওই কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেব, তারপর আমি আমার স্বামীকে নিয়ে যাব। বেশ বৌমা, আমি তোমাকে কিছু সময় দিলাম, এই কিছু সময়ের মধ্যেই ওই কদলী গাছের মূল্য চাই বৌমা। আরে কোথায় যা জীবনের ঘর, এই সময় ভক্ত দুর্লভ লক্ষেন্দ্রকে ওই তুলসী মন্দিরে নিয়ে চলো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আপনারা সবাই জানেন গো, আজ আমি স্বামীকে হারিয়েছি, আমি আজ বড় ভিখারিনী হয়ে গেছি গো। জানেন মা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়া, যার জন্য কদলী বৃক্ষের মূল্য আমায় দিতে হবে, কিন্তু দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো মা। তাই আপনারা যদি আমায় এই বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
একটি পয়সা দিদি গো ময়না, একটি পয়সা আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনি করে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিয়েছে গো, আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা এমনি ভাবে দান করেছে সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, বাবা কদলি গাছের মূল্য এনেছ বৌমা? এনেছি বাবা। তবে এই মূল্য তুমি কোথায় পেলে বৌমা? কেন বাবা, আমি সারাটে চম্পারানগর ভিক্ষে করে এনেছি গো। কি করেছ বৌমা? আজ আমার আতালি ধরে পাতালি শুকাই সোনারি কুমড়ো যাই ধুলাই গড়ে গড়ি, তারে পুত্র বোধ হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছ বৌমা? চাই না, চাই না ওই কদলি গাছের মূল্য তোমার কাছ থেকে বৌমা। কিন্তু এই মূল্য যে আমার কাছে রেখে কিছু লাভ নেই বাবা। হ্যাঁ, আপনি এই কদলি বৃক্ষের মূল্য আপনার হস্তে তুলে নিয়েছেন বৌমা। আজ তুমি এই কদলির মূল্য আমার হস্তে তুলে দিলে বৌমা। বাবা, আমি এই কদলি বৃক্ষের মূল্য আপনার হস্তে তুলে দিয়েছি, এবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিয়েছি বাবা। বেশ বৌমা, আমি যখনই তোমায় কথা দিয়েছি আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে একটি কদলির ভেলা তৈরি করে ওই ভেলার মধ্যে সাক্ষী দিতে হবে, তাই না বৌমা? আমি এই ভেলা তৈরি করে গঞ্জরিয়ার ঘাটে শিকল দিয়ে বেঁধে রেখেছি বৌমা। আর এই শিকল কেটে যদি উজাড়ি নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরে আনতে পারবে বৌমা। বেশ বাবা। এই যে নাও বৌমা, ওকে চম্পলানে করে তোমারই আত্মীয় স্বজন আছো, মায়ের লক্ষ্মী দাও, বাবার ঝাত্রী দাও, সকলেই আশীর্বাদ করো বৌমা যেন আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরিয়ে নে। আমায় যেন আমার পিতা বলে ডাকে, আমায় যেন আমার পিতা বলে ডাকে। বিদায় বাবা, বিদায় আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা চলে যা।
যেন আমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে দেব উড়ে চলে গেল। জানি না আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরে আনতে পারবে কিনা। তাই ঠাকুরের কাছে কামনা করি আমি, বৌমা যেন আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরিয়ে নিয়েছে। আমার জন্য ভাই পিতা বলে ডাকে, আমার জন্য পিতা বলে ডাকে। ওই তো চলে যাই, আমি আরেকটি বাড়ি নিয়ে দর্শনে করে আসি। বৌমা এবার বেহুলা বালি কি করেছে? এবার বেহুলা বালি তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার বান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে যদি আমার স্বামীকে যদি বাচ্চা রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন, তাহলে এইভাবে কষ্ট করে এই সাগরের জলে ভেসে যেতে হতো না। তাই বেহুলা বালি কলার বান্দাসে বসে বসে কান্না করছে। আর তার শ্বশুর ঠাকুর কি করেছে? লোহার শিকল দিয়ে তার ভেলাখানি কুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালি সতী হয়, তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিতে হবে। তাই বেহুলা বালি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো। আর কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী কি করলেন? মা পদ্মাবতী ঢামরনাথকে পাঠিয়ে দিলেন। ঢামরনাথ তুই এই মুহূর্তে ছুটে যা বেহুলার ভেলার কাছে। বেহুলার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি, আর আমি মাছি রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই এবার পদ্মাবতী মাছি রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে। আর বেহুলা বালি কলার মান্দাসে বসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে কাশ্যমনের মাতা ভগ্নে পাশে কিশোর তথা আর জরুর করমলা পত্নে মা মনসা দেবী নমঃ। ও বালি করে হাই হাই কলার মান্দাসে করে বালি জলে ভেসে যায় বালি। আর নমস্তে মোহন সাহা দেবী মাগো নম নারায়ণী। বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী। আর নমস্তে মোহন সাহা দেবী মাগো নম নারায়ণী। বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী। তো স্বামী বক্ষে লয়ে বালি খেলাতে বসিল। লোহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলিল বালি। আর মতো স্বামী বক্ষে লয়ে বালি খেলাতে বসিল। লোহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলিল বালি। আর কুঞ্জরিয়ার ঘাট হবালি কোথাতে রাখিল। চা পাতলার বাকওয়ালি তরসড় দিল। গুঞ্জরিয়ার ঘাট হওয়ালি কোথাতে রাখিল। চা পাতলার বাকওয়ালি দর্শন দিল। আর চা পাতলার বাক
পড়ল হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগলো আর হায় রে দারুণ বিধি দিয়াছে কপালে জ্ঞান মাতা নারী কুলে জন্ম দিয়েছে বিধি দিয়াছে কপালে জ্ঞান মাতা নারী কুলে জন্ম দিয়েছিলে চাপ তলার বাপে বেহুলা কর্ম করিল দাদা দাদা বলে বেহুলা পরিচয় দিল তলার বাপ হওয়ালি পচাতে রাখিল কদবীরের বাপ হওয়ালি দর্শন দিল কদবীরের বাপ হওয়ালি পচাতে রাখিল নীল নদীর বাপ হওয়ালি দর্শন দিল হাসিতে খেলিতে দ্বিতীয় পাহাড় গেল পাশা খেলিবারে তৃতীয় পাহাড়ে মাগো স্বামী খেলো লাগে চতুর্থ পাহাড়ে মাগো ভাসিলাম সাগরে স্বামী বক্ষে লইয়ে ভাসিলাম সাগরে কতদিনে যাব মাগো বলব যাব আর জগত জীবন কবি মন্দে বিশ্বহরি মাতৃগণে উলর ধরি পুরুষ বলুন হরি করে হায় হায় কলার মন্দা সে করে वाली চলে ভেসে যায় এবার বেহুলা বালি ভাসতে ভাসতে নীল নদীর বাক্যে গিয়ে উপনীত হয়েছিল তার নীল নদীর বাক্যে তার স্বামীর অস্থিগুলো খসে গেছিল তাই বেহুলা বালি মনে মনে চিন্তা করতে লাগলো হয়তো আমার স্বামীকে আমি আর ফিরে পাবো না কেননা আমার স্বামীর সমস্ত অস্থি খসে গেল হয়তো আমার স্বামীকে আমি ফিরে পাবো না তো বেহুলা বালি তার স্বামীর উপরে তার বিশ্বাস আছে আমার স্বামীর যদি অস্থিগুলো থাকে সেগুলোকে নিয়ে যদি আমি দেবতার নগরে যাই আমার স্বামীর আমি প্রাণ ফিরে পাবো তাই এবার বেহুলা বালি অস্থিগুলোকে আঁচলে বেঁধে এবার পুনরায় উজানের দিকে ধাপিত হলো বেহুলা বালি এবার তিন দিকে তিনটি বাঘ দেখতে পেল তাই বেহুলা বালি মনে মনে আবার চিন্তা করতে লাগলো একই ঠাকুর দুঃখের উপরে দুঃখ এমন কি দুঃখ তাই বেহুলা বালি একটা নদীর তিনটি ধারা এবার বেহুলা সেই ধারায় গিয়ে সেই দুর্যোগে পড়ে গেল এবার মনে মনে বেহুলা বালি চিন্তা করতে লাগলো আমি এবার কোন ধারায় ভেসে গেলে দেবতা নগরে যাব এবার বেহুলা বালি সে নীল নদীর বাঁকে ভাসছে আর কি দেখছেন আরে ওপারে সোনার গ্রাম গো আরে এপারে ত্রিবেণী তার মাঝে কাপড় কাছে নেতুলা ধপানে হায়রে ওপারে সোনার গ্রাম গো নমস্তে মনসা দেবী মাগো নম নারায়ণ
মাগো যাব দেব পুরে আরে আর কোন ধারে গেলে মাগো যাব দেব পুরে আরে আর ধবনীয় কাপড় কাছে খারো আরো জল হে আরে আর খারো ধারাতে বেহুলা চলে চলা দিল হে আরে আর মাসি মাসি বলে বেহুলা পরিচয় দিল হে আরে আর জগত জীবন কবি বসে বিশ্ব আর মাতগণে উলর ধ্বনি পুরুষ বলন হরি আরে এ পারে ত্রিবেণী আরে এ পারে ত্রিবেণী তার মাঝে কাপড় কাছে নেতুরা পানে হায় রে ও পাহাড়ে